সমাগমের বিষয়টি বলি, আপনারা জানেন যে দীর্ঘ 13 বছর পরে কিন্তু প্রকাশ্যে এই সদস্য সম্মেলন হচ্ছে। এটি উপলক্ষে আপনারা যেমনটি দেখছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, হাজার হাজার সদস্য এখানে উপস্থিত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। তাদের সবাই কিন্তু একটি উচ্ছ্বাস ভাব সবার মধ্যে বিরাজ করছে, সবাই আনন্দ উল্লাস করছে। কেননা আপনারা জানেন যে আওয়ামী দুঃশাসনের পরবর্তী সময়ে 13 বছর পরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ফলে আমরা দেখেছি যে সেই ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন যানবাহনে করে এখানে এই সদস্যরা বা নেতা কর্মীরা উপস্থিত হচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই উল্লাস প্রকাশ করছেন যে তারা অনেকেই এই প্রথম এমন সম্মেলন দেখছেন ছাত্র শিবিরের। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কিছুক্ষণ আগে কিন্তু আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। সেখানে কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পাশাপাশি যারা গুমের শিকার হয়েছেন, পাশাপাশি যারা 71-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের এখানে ডাকা হয়েছিল। তারা কিন্তু এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছেন, তাদের দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। এটি একটি ঐতিহ্য আপনারা জানেন ছাত্র শিবিরের। পাশাপাশি আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সম্মেলন ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যেমন দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সদস্যরা নিজ উদ্যোগে বিভিন্ন প্রবেশ মুখে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই মুহূর্তে কিন্তু এখানে বক্তব্য রাখছেন এই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বর্তমান সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বারবার স্মরণ করছেন যারা এই বিগত সময়গুলোতে এই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, এবং পাশাপাশি তারা এই নতুন যে কমিটি আসবে তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যেই সভাপতি ঘোষণা করা হবে এটি কিন্তু এর আগেই 29 ডিসেম্বর 7টা থেকে এবং 30 ডিসেম্বর রাত 9টা পর্যন্ত অনলাইনে কিন্তু ভোট দিয়েছেন এই ছাত্র শিবিরের সদস্যরা। সেই ভোটের প্রেক্ষিতে কিন্তু আজ এই সম্মেলনে এই পরবর্তী 2025 সালের সভাপতি যিনি থাকবেন তার নামটি ঘোষণা করা হবে। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ আয়শা।